নমস্কার, আমি স্বপন চৌধুরী কলকাতা থেকে আমার আপনার সবার ইউটিউব চ্যানেল কেবিলওয়ালা নিয়ে আপনাদের সামনে হাজির। তো দেখুন, আপনারা সবাই জানেন আমি এই কাজটা করি অ্যাজ এ কমিউনিটি ইনফ্লুয়েন্সার। আমার কাজ হচ্ছে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করা ব্রডব্যান্ড অ্যান্ড কেবল টিভি ইন্ডাস্ট্রি রিলেটেড, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা, যাতে ব্যবসায়িক যে সমস্ত পরিবর্তন আসছে, যেভাবে নতুন টেকনোলজি আসছে, যেভাবে ব্যবসাটা আগামী দিনে হবে সেই সম্পর্কে একটা ধারণা রাখা এবং ব্যবসার জন্য প্রিপারেশনটা আগে থেকে নিয়ে সেইভাবে এগিয়ে যাওয়া। এই জন্য আপনাদের সামনে বারবার আমি কেবিলওয়ালা ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে আসি। তো আজকেও এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্যাপার হচ্ছে, একটা সমস্যা তাহলে গেল, এই বিগত 2-3 দিন আগে একটা পোর্টাল রিলেটেড ইস্যু নিয়ে যে সমস্যাটাতে কিছু অপারেটর পড়েছিল, সমস্যাটা চলে গেল, তাহলে সব মিটে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেবল টিভি একটা এমন ইন্ডাস্ট্রি, একটা এমন ব্যবসা, টেকনোলজিক্যাল আপগ্রেডেড এবং সবসময় পরিবর্তন হচ্ছে। এছাড়া ব্যবসায়িক বাকি যেসব বিষয় আছে, সেটা আইনের ব্যাপার বলুন, মিনিস্ট্রির ব্যাপার বলুন, নিয়মের ব্যাপার বলুন, এই সমস্ত বিষয় ওভারঅল যদি চিত্রটা দেখা যায়, এই ব্যবসায় সমস্যা বরাবর থাকবে। আজকে একটা চলে যাবে, কালকে আবার একটা আসবে নতুন, তারপরে আবার একটা আসবে। এটাই হচ্ছে ল অফ লাইফ। মানে জীবনে চলতে গেলে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেগুলোই ওভারকাম করে সামনের দিকে এগোতে হয়, একইভাবে এই বিজনেসটা, যে বিজনেসটা কেবল টিভি ব্রডব্যান্ড বলা হচ্ছে, এটাতে এতটাই আপগ্রেডেড একটা টেকনোলজি নিয়ে এই ব্যবসাটা। তারপর আবার যে ব্যবসাটা আপনারা করছেন, সেই ব্যবসাতেই সুনীল মিত্তাল, মুকেশ আম্বানি, এমনকি ইন্টারন্যাশনাল প্লেয়ার ইলন মাস্ক, জেফ বেজস, গুগল, সুন্দর পিচাই, সবাই এই ব্যবসাতে আসছে। সুতরাং এই ব্যবসায় সমস্যা থাকবে না অপরটা হিসেবে আপনাদের আমাদের, এটা তো হতেই পারে না। কিন্তু যেটা করতে হবে, যদি সত্যি ব্যবসাটা করতে চান, আর যদি ব্যবসাটা বোঝেন যে আগামী দিনের ব্যবসা, তাহলে এইভাবেই লড়াই করে, সমস্যাকে ফেস করে তাকে অতিক্রম করে এগোতে হবে। তো এটা কেন বলছি দেখুন, যেটা একটু আগে বললাম, একটা সমস্যা চলে গেল, 3 দিন 4 দিন ধরে একটা যে আপনার মানে আপনার পোর্টাল রিলেটেড ইস্যু গেল, আপাতত মোটামুটি সব থেমে গেছে। সকাল বিকেল সন্ধ্যে রাত অপরাধের ভেতর যা চলছিল সবাই আপনি আমি জানি। আর একটা সমস্যা আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। সমস্যা তো অনেক আছে, আর একটা সমস্যা, এটা আমার মনে হয় ব্যবসাটা যেভাবে এগোচ্ছে, এটাতে খুব নজর দেওয়া উচিত সবার। দেখুন, প্রথম কথা হচ্ছে, পিএনটি থেকে এখন রেজিস্ট্রেশনটা এমআইবি আন্ডারে চলে গেছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং কি করেছে, একটা অনলাইন পোর্টাল ওপেন করে দিয়েছে। সেই পোর্টালটা কি, new.broadcastsaver.gov.in। এই পোর্টালে গিয়ে একজন কেবল অপারেটর সরাসরি মিনিস্ট্রির সঙ্গে একটা রেজিস্ট্রেশন নিয়ে নিতে পারেন 5 বছরের জন্য। সেই রেজিস্ট্রেশন নেওয়ার পরিপ্রেক্ষিতে সে একটা লিগ্যাল কেবল অপারেটর হয়ে গেল সরকারিভাবে। এখন এই যে মাইগ্রেশনটা হচ্ছে ফ্রম পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ টু এমআইবি, এবং তারপরে সেখানে যেভাবে হচ্ছে, একটা সমস্যা খুব বড় হয়ে দেখতে পাচ্ছি আমি, তার জন্য আপনাদের তুলে রাখছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা, এমআইবি রেজিস্ট্রেশন হচ্ছে, যারা যারা এখন করতে চেয়েছে, কিছু ছোটোখাটো সমস্যার বাইরে রেজিস্ট্রেশনটা কিন্তু হচ্ছে। কিন্তু একটা মারাত্মক একটা লুফলস নিয়ে ব্যাপারটা হচ্ছে। কিরকম, দেখুন, যত রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত এমআইবি আন্ডারে হলো, সব কটা রেজিস্ট্রেশন হচ্ছে ওই অপারেটর হিসেবে যারা পার্টনারশিপ প্রপার্টারশিপে যাদের নাম আছে বা ডাইরেক্টর হিসেবে তাদের নামে বেরোচ্ছে। অথচ ব্যবসাটা কিন্তু সবাই ফার্মের নামে করে। ফার্মের নামে করার কারণ হচ্ছে, আজকের দিনে সমস্ত ব্যবসাটা জিএসটি আন্ডারে চলে গেছে, ঠিক আছে। এরপর ব্যবসা করার জন্য এমএসওদের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়, সেটা ফার্মের নামে হয়। ট্রেড লাইসেন্স, সেটা ফার্মের নামে হয়। প্রফেশনাল ট্যাক্স ফার্মের নামে হচ্ছে। মানে
এই যে 30 বছর ধরে ব্যবসা করার পর বিগত 10 বছর ধরে যত ব্যাপারটা সেক্টরটা অর্গানাইজড হয়েছে, তাতে কেবল অপারেটর যারা ব্যবসা করছে তাদের একটা কোম্পানির নাম আছে, মানে ফার্ম নেম আছে, প্লাস প্রপাইটার, পার্টনার বা ডাইরেক্টর হলে ডাইরেক্টর নামে ব্যবসাটা চলে। কিন্তু ব্যবসাটা চালানোর জন্য সব জায়গাতে এই কোম্পানি বা ফার্মের নামটাই রেজিস্টার আছে, সেটা জিএসটি, সেটা ট্রেড লাইসেন্স, সেটা প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সব জায়গাতে। তাহলে সমস্যাটা কি, যেটা আপনাকে বলছিলাম, সমস্যাটা হচ্ছে কিন্তু এমআইবি রেজিস্ট্রেশন বেরোচ্ছে ইন্ডিভিজুয়াল নামে। তাহলে এখানে একটা মিসম্যাচ হবার একটা প্রচুর জায়গা হয়ে গেল। আপনি জিএসটি জমা করছেন ফার্মের নামে, আর আপনার রেজিস্ট্রেশন আছে পার্সোনাল নামে। এটা কোনো একটা টেকনিক্যাল একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। কারণ হিসেব মতো আপনার মানে অপারেটরে যখন এমআইবি পোর্টালে রেজিস্ট্রেশন করছে, সমস্ত ডেটা ইনপুট করছে, যেগুলো দেওয়ার সেই মতো তারা তাদের ডকুমেন্ট আপলোড করছে, এবং সেখানে ফার্মের নাম থাকছে, তার অ্যাড্রেস থাকছে, তার ইমেল থাকছে, তার ফোন নাম্বার থাকছে। তাহলে যখন রেজিস্ট্রেশনটা বেরোচ্ছে, কেন ইন্ডিভিজুয়াল নামে বেরোবে? এখন কথা হচ্ছে, দেখুন, সমস্যাটা আগে থেকে বুঝতে হবে। যদি ব্যবসা করতে চান, সমস্যাটা আগে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, আর তার রেকটিফিকেশনে আপনাকে আমাকেই যেতে হবে। তার কারণ এই যে যে ফর্মুলাতে রেজিস্ট্রেশনটা হচ্ছে, এটা তো পুরোটাই অনলাইন এবং একটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। তার মানে সফটওয়্যারে যে কমান্ডটা দেওয়া আছে নামের ক্ষেত্রে, ওই প্রপার্টি ওই ইন্ডিভিজুয়াল নামটাকে টানছে, কিন্তু হিসেব মতো হওয়া উচিত ছিল ফার্মের নাম। তো এটা হতেই পারে যে এই জিনিসগুলো তাদের মাথাতে নেই, একটা ফরম্যাট তৈরি করে দিয়ে চলছে। তাহলে কনসার্ন যারা রেজিস্ট্রেশন নিচ্ছে, যাদের এটার প্রয়োজন পড়ছে, তারা যদি দেখে যেখানে একটা সমস্যা আছে, সমস্যাটা তুলে ধরা দরকার। চুপ করে বসে থাকা, পরে কোনো সমস্যা হলে তখন চিৎকার করা তো কোনো প্রয়োজন হয় না, কোনো মানে হয় না। তো সুতরাং এটাই আমার বক্তব্য, যে কোনো জিনিসে একটু ভাবতে হবে, দেখতে হবে, অ্যানালিসিস করতে হবে, এবং যেটা করণীয় অপারেটর হিসেবে তাদেরকেই করতে হবে, বা সংগঠন হিসেবে তাদেরকেই করতে হবে। কারণ কেবল অপারেটরের জন্য কেবল অপারেটরকে কাজ করতে হবে বা তার সংগঠনের কাজ করতে হবে। এর বাইরে বাকি যত স্টেক হোল্ডার আছে, কেউ কিন্তু এই কাজের জন্য নেই, এটা নিশ্চিন্তে থাকুন। কারো কারো কিছু বদ্ধ ধারণা থাকতে পারে, সেটা তারা নিয়ে থাকুক। সময় যখন এগিয়ে আসবে, সিচুয়েশন যখন অ্যারাইজ করবে, তখন জিনিসটা সামনে আসবে, কে কিভাবে ভাবছে, কি করছে, বা কি করার জন্য এগিয়ে আসছে। কিন্তু আমার বক্তব্য, যখন কেবল টিভি ব্যবসা আপনি করেন, যখন সমস্ত গভর্নমেন্ট স্ট্যাচুটারি আপনি দেন, তাহলে এটা আগামী দিনে কিন্তু কোনো একটা সমস্যার জায়গা তৈরি করলেও করতে পারে। তাহলে কেন আপনি আমি এই জিনিসটা সঠিক জায়গায় তুলে ধরবো না? যারাই আমাদের রেজিস্ট্রেশনটা দিচ্ছে, সেখানে যদি কোনো লুফল থাকে, সেটা আমাদের তুলে ধরতে হবে। এই উদ্দেশ্যে আমি বাংলার সমস্ত কেবল অপারেটরের সামনে এলাম এবং বিষয়টা খুব ক্লিয়ারলি এলাবোরেটলি বোঝালাম। আপনি যে বানাবেন, যে এমআইবি রেজিস্ট্রেশন বার করছেন, যে অনলাইন সার্টিফিকেটটা দিচ্ছে, সেখানে ইন্ডিভিজুয়াল নাম পড়ে আছে, যেখানে থাকার কথা ফার্ম নেম, যে ফার্মটা বাকি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যেটা রেজিস্টার আছে সেটা আসা উচিত, সেটা আসছে না। তাহলে আমাদের কাজ, আপনার কাজ, এটাকে সঠিকভাবে মন্ত্রণালয়ে তুলে ধরা। কোথায় করতে হবে? এমআইবিতেই করে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ওখানেই তুলতে হবে। ওনার যে জয়েন্ট সেক্রেটারি আছেন, তার দুটো রেজিস্ট্রেশন আছে, মানে ইমেল আইডি আছে। সেই ইমেল আইডিতে প্রত্যেক কটা অপারেটর যারা যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা তাদের মেলের মাধ্যমে তাদের এই অসুবিধার কথা, এই ইস্যুটার কথা তুলে ধরুন। একদম দেরি না করে ইমিডিয়েট করবেন। আমি এই নিচেতে ওই দুটো মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং জয়েন্ট সেক্রেটারি দুটো মেল আইডি দিয়ে দিচ্ছি, নোট করে রাখুন। এবং আপনাদের মেলের মাধ্যমে, নিজস্ব মেলের মাধ্যমে ডিটেল ইনফরমেশনটা দিয়ে একটা চিঠির আকারে ওটাকে মেল করতে হবে। এবার আমি বলি, এই যে মেলটা করবেন, মেলের তো একটা ফরম্যাট হবে, ওটা একটু ঠিকঠাক হতে হবে, প্রপার হতে হবে। তো আমি যেটা করব, আপনাদের বলে রাখি, এই মেলের একটা ফরম্যাট আমি বানাচ্ছি। মেলটা কিভাবে হবে, হ্যাঁ, সেই মেলটা কিভাবে যাবে, তাতে তার বয়ান কি থাকবে, কোথায় কি রেফারেন্স থাকবে, তার একটা আমি ড্রাফট বানাচ্ছি। এবং এই ড্রাফট কপিটা আমি ডকুমেন্ট আকারে এবং পিডিএফ আকারে দুটোই আমি কেবিলওয়ালা চ্যানেলেতে আমি ফেলে রাখবো।
এবার যদি কোনো অপারেটর প্রয়োজন লাগে তাহলে আপনারা কেবিলওয়ালা চ্যানেলটা দেখার পর তার নিচে কমেন্ট বক্সে আপনারা মেল আইডি দিয়ে আপনারা যদি দিয়ে দেন, আমি নিজে আপনাদের পার্সোনালি এটা ফরওয়ার্ড করব। এছাড়া যদি অন্যান্য কোনো গ্রুপে লাগে আপনারা যদি বলেন তাহলে আপনাদের সেই গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করব। কারণ দেখুন, এই কাজটা কিন্তু অপারেটর হিসেবে আপনাকে করতে হবে। আপনার মেল আইডি থেকে আপনার রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে আপনার যে নাম উঠেছে, ফার্মের নাম ওঠেনি সেটা বলতে হবে। তার জন্য একটা চিঠির ফরম্যাট হবে, একটা বয়ান থাকবে। সেই বয়ান আমি আপনাদের জন্য ফরম্যাট রেডি করে আমি ডকুমেন্ট এবং পিডিএফ আকারে আপনাদের তুলে দেবো। পিডিএফ পরে আপনি ডাউনলোড করে ওটাকে আবার কনভার্ট করে নেবেন ডকুমেন্টে, পিডিএফ টু ডকুমেন্ট। সেখানে আপনার ডিটেলগুলো দিয়ে এবার ওটা আবার আপনি কপি পেস্ট করে জয়েন্ট সেক্রেটারির মেল আইডিতে পাঠিয়ে দেবেন। তো এটাই হচ্ছে আমার আজকের মূল বক্তব্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আগামী দিনে বহু কাজে লাগবে, আদারওয়াইজ বহু সমস্যায় পড়তে হবে। তো আপনাদের সবাইকে অনুরোধ, এটা একটু গুরুত্ব সহকারে দেখুন। নিজে যদি পারেন নিজে আপনার মতো ফরম্যাট করে দিন। যদি না হয় আমি কেবলওয়ালা চ্যানেলে, এবং যদি কোনো অপারেটর রিকোয়েস্ট করে আমি সেই ফরম্যাট তাদের গ্রুপে বা তাদেরকে পার্সোনালি পাঠিয়ে দেবো। এবং আমার এই যে নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন, আমি কথা দিচ্ছি, বা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আজকে আপাতত এইটুকুই থাক। জিনিসটা নিয়ে ভাবুন এবং নিজেরা তৈরি হন, আপনাদের কাজটা আপনার সেরে ফেলুন। শেষ করার আগে আপনাদের বলি, কেবিলওয়ালা চ্যানেল হচ্ছে আপনার আমার সবার উদ্দেশ্য হচ্ছে যে কেবিল কমিউনিটি আছে তাদের ব্যবসায়িক যাবতীয় ইনফরমেশান তাদের কাছে পৌঁছানো, তাদের জানানো, যাতে তারা ব্যবসার করতে গিয়ে যে যে ইস্যুগুলো আসবে বা যে যে করণীয় আছে সবার কাছে তো পৌঁছয় না। তো সেটাই আমি এই কেবিলওয়ালা চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য করি। এই বলে এখন আমি আমার এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেবিলওয়ালা চ্যানেলটাকে ফলো করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।